আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস ওয়ার্ল্ড। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবার মাঝে আরও একটা ভিডিও স্টার্ট করতে যাচ্ছি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। ইদানিং এত সকালবেলা ঠান্ডা পড়েছে, আর আমার ইদানিং এর রুটিনও হয়েছে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে রান্নাবান্নাগুলো কমপ্লিট করা, যেন সারাটা দিন হাজার সাথে একটু রিল্যাক্সে কাটাতে পারি। তো ম্যাক্সিমাম টাইমে আমার এই রুটিনটাই থাকে। তো দেখা যায় মাঝে মাঝে যখন ঘুম থেকে উঠতে পারি না তখন একটু উল্টাপাল্টা হয়ে যায় আর কি। এটাও ব্যতিক্রম ছিল না। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে সব কিছু রান্নাবান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি প্রথমবারের মতো খাসির কলিজা আর হচ্ছে আপনার কি বলে ফ্যাপড়া, তো ওটা রান্না করেছিলাম। আমি এর আগে কখনো রান্না করি না, আর আমি তো কলিজা খাই না। আমি অবশ্য আগে সিদ্ধ করে কি বলে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে রান্না করছি। আমার নর্মালি হচ্ছে ফ্যাপড়াটা অনেক পছন্দর, বাট আমি কলিজাটা খাইতে পারি না, গন্ধ লাগে প্রচুর। আম্মু আগে ফ্যাপড়া রান্না করে দিত, অনেক মজা লাগতো। তো আমিও সেদিন রান্না করার ট্রাই করেছিলাম, বাট আমার কাছে সেরকম আহামরি মজা লাগেনি আম্মুরটার মতো। তো এরপরে হচ্ছে আমি একটু ভেজিটেবল রান্না করলাম। ওর বাবা হচ্ছে মিক্স ভেজিটেবল নিয়ে এসেছিল অনেকগুলো, তো ওগুলোই বলছিল যে ওনাকে সবজি খাবে, তো সেটা রান্না করে দিয়েছিল। অবশ্য নিজে রান্না করতে চেয়েছিল, ভাবলাম যে ওর আশায় যদি রেখে দিই তাহলে হবেও না, আর হচ্ছে ও যদি এসে করতে যায় একদম পুরো কিচেন মিস আপ করে ফেলবে। আর এদিকে আমার আব্বু সকাল সকাল উঠেছিল আমার সাথে, আব্বু আমার সাথে কিছুটা হেল্প করছিল, রুম টুম ঝাড়ু দিয়ে দিচ্ছিল। আব্বু আসলে দেখা যায় এরকমই করে, আমার কাজে হেল্প করে দেয়। এরপরে হচ্ছে হাইজা বুড়ি উঠেছিল, ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম, করিয়ে ওর পাপা হচ্ছে ওকে গোসল করিয়ে দিয়েছে। এটা হচ্ছে ফ্রাইডের ভিডিও ছিল, তো আমি ওকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিয়েছি। ও হচ্ছে নামাজ পড়তে যাবে ওর বাবার সাথে। ও এখন ইদানিং জুম্মার নামাজ পড়তে যায় ওর পাপার সাথে আর কি। এতো মাশাল্লাহ, ও আগে একদমই হিজাব পড়তে চেত না, এখন তো মোটামুটি পড়ে থাকে। একটু নামাজে আর কি যায় ওর বাবার সাথে মাঝে মাঝে, তো ওখান থেকে একটু একটু শিখছে, ট্রাই করছে আর কি পড়ানোর। এরপরে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম। যা ঘুমিয়েছিল, এখন খেলছে আব্বুর সাথে একটু। একটা বেলুন পেয়েছে, ফেটে গিয়েছে, ওটা মুখে দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছিল, আর ওটাতে অনেক খুশি হচ্ছিল। তো এরপরে হাইজা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে ও হচ্ছে ইনিয়াদের দেখতে পায়, তো ওদের সাথে একটু স্কুটার খেলছিল। আর বাহিরে এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো, জ্যাকেট পরলেও হাইজা পুরো কাঁপাকাঁপি অবস্থা হয়ে যায়। এরপরে হচ্ছে হাইজাকে বিকেলের দিকে একটু মিল খাওয়ায়, বাট এই দেখেন তার অবস্থা, মিল দেখে সে ওই দিকে দৌড় দিয়েছে, আর অর্ধেক অলরেডি সে ফালিয়ে চলেও গিয়েছে। বাচ্চাদের খাওয়ানো মানেই যুদ্ধ। কখনো হয়তো বা কোনো মায়ের কাছে শুনবে না যে সুন্দর করে আমার বাচ্চাটা ভাত খায় বা এটা খায় ওটা খায়। তো যাই হোক, ওকে যতটা ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো গেল ততটাই খাওয়ালাম। তারপর হচ্ছে আমি একটু চানাচুর খেলাম। তারপরে রাতের দিকে তাবাই গিয়েছিলাম, একটা ভাবি চলে যাবে বাংলাদেশে, তো ওনার জন্য একটু জুতা, ওনার বেবির জন্য কয়েকটা উইন্টারের ড্রেস কিনে দিলাম। সবাই শুধু বাংলাদেশে চলে যাচ্ছে, আমি একাই এখানে পড়ে আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন, লাইক করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।